আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরোজ, সহকারী শিক্ষক, সৌকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। মহান সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। আমার অনলাইন ক্লাসে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার তোমাদের পড়ানোর যে টপিকটা ছিল এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এটা আমি বেছে নিয়েছি অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য। তো এটার উপর আমি মোটামুটি 4টা মতো ক্লাস নিয়েছি। তো আজকে যে ক্লাসটা নিব এটা হচ্ছে, গত ক্লাসটা আমি করিয়েছিলাম ইন্টারগেটিভ সেন্টেন্সের উপরে যে ভয়েস চেঞ্জ এটা। তো ওখানে আমার দুটো রুল বাদ পড়েছিল, অর্থাৎ সময়ের জন্য করানো হয় নাই, যে কারণে আজকে আমি ওখান থেকে শুরু করব। তো চলো আজকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের বাকি রুল দুটো কমপ্লিট করি এবং এরপরে আরও অন্যান্য কয়েকটি রুল আমরা পড়ব। শুরুতেই যেটা রয়েছে সেটা হচ্ছে হু। আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্স দুইভাবে গঠন করা যায়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে আর আরেকটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, যেটা আমি গত ক্লাসেই বলেছিলাম। তো সেখান থেকে প্রথমটা হচ্ছে হু যুক্ত সেন্টেন্স, অর্থাৎ হু যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমরা যেভাবে ভয়েস চেঞ্জ করব সেটা স্ট্রাকচারটা এখানে লিখে দেওয়া আছে, যে শুরুতেই হু এর পরিবর্তে বাই হুম হবে, অর্থাৎ হুটার পরিবর্তে আমরা শুরুতে বাই হুম লিখব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টের যে সাবজেক্টিভ ফর্মটা আমরা লিখব, সেই সাবজেক্টিভ ফর্মের টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী আমরা একটা অক্সিলারি ভার্ব নিব। টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসতে হবে। এরপরে কখনো কখনো দেখা যায় যে ওই টেন্সটা তোমার কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে বা পারফেক্ট টেন্স থাকে। সেক্ষেত্রে আবার অনেক সময় আমরা দেখতে পারি যে টেন্স অনুযায়ী কখনো কখনো অক্সিলারি ভার্বের সাথে বি, বিং, বিন বসে। এগুলো যদি থাকে তো আমাদের এটা বসাতে হবে। এরপরে আমরা কি করব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, এরপর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তো আমরা এক্সাম্পলে চলে যাই। এখানে এক্সাম্পলটা দেয়া আছে, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে আমরা যেটা করব, শুরুতেই অর্থাৎ হু এর পরিবর্তে বাই হুম লিখব। এরপরে এখানের অবজেক্ট ফর্ম হচ্ছে দ্য গ্লাস, এটাকে আমরা যদি সাবজেক্টিভ ফর্ম করি দ্য গ্লাস, এর সাথে অক্সিলারি ভার্ব বসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো সেক্ষেত্রে গ্লাসের সাথে বসবে হ্যাজ, আর যে বিনটা থাকবে সে বিনটা আমরা সাবজেক্টের পরে লিখব। বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন। মূল ভার্ব হচ্ছে ব্রোকেন, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন। তো এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা জানি যে পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসেও যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করাই থাকে, প্যাসিভ করার সময় আমরা ওইটাই লিখব। এরপরে সবশেষে একটা ইন্টারগেশন মার্ক। তারপরে যেটা আছে নেক্সট, সেটা হচ্ছে হুম। হুম যুক্ত সেন্টেন্স, অর্থাৎ হুম যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করব অ্যাক্টিভ থেকে, সেটাই দেওয়া আছে এখানে। অর্থাৎ শুরুতেই আমাদের হুমের পরিবর্তে হুম বসবে। তারপরে হচ্ছে এটাও হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। তারপরে অবজেক্ট, তারপরে যেটা লিখব, এরপরে আবার অনেক সময় যে আগে যে কথাটা বলেছি যে টেন্স অনুযায়ী টেন্সটা অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, কন্টিনিউয়াস টেন্স থাকে, সেক্ষেত্রে এদের সাথে একটা বি, বিং, বিন এগুলো বসে। এটা যদি বসে তাহলে আমরা টেন্স অনুযায়ী বি, বিং, বিন এগুলো বসাবো। এরপরে আসবে মূল ভার্ব, যেটা দেয়া থাকবে ওই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর তারপরে বসবে একটা বাই। বাইয়ের পরে যে সাবজেক্ট দেয়া থাকবে ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম শেষে বসাবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পলে আমরা যাই, যেমন হুম আর ইউ লুকিং ফর। এটাকে আমরা যখন প্যাসিভ করব, হুম এর পরিবর্তে হু হবে, হু। এখানে হু এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে আর,
যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে অ্যাম ইজ আর এর সাথে একটা বিং হয়। হু আর বিং লুকড, এখানে মূল ভার্ব হচ্ছে লুকিং, আইএনজি বাদ দিব, লুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লুকড, এর সাথে একটা প্রিপোজিশন আসছে এবং আমরা প্রিপোজিশন হিসেবে বাই বসাবো, আর সাবজেক্ট হচ্ছে ইউ, এর অবজেক্টিভ ফর্ম ইউই হবে। একটু আগে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে শেষ করলাম। তো এখন ইন্টারগেটিভ ছাড়া বাকি আমাদের আরও কিছু রুলস রয়েছে যেগুলো আমরা এখন করব। প্রথম হচ্ছে রুল 15, যেখানে অ্যাক্টিভ ভয়েসে অনেক সময় দেখা যায় যে দুইটা অবজেক্ট থাকে, তখন আমরা অনেকটা কনফিউশনের মধ্যে পড়ি যে আসলে আমরা কোন অবজেক্টটা ধরে প্যাসিভটাকে করব। সেক্ষেত্রে আমরা যদি দুইটা অবজেক্টকে যে কোনো একটাকে সাবজেক্ট করে করতে পারবো, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে সেখানে ব্যক্তিবাচক থাকে আর একটা সাবজেক্ট বস্তুবাচক থাকে। আমরা ব্যক্তিবাচক সাবজেক্টটাকেই হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করেই মূলত করে থাকি। যেমন এখানে এক্সাম্পল লেখা আছে যে হি টট আস ইংলিশ, এই সেন্টেন্সে আজ হচ্ছে একটা অবজেক্ট, ইংলিশ হচ্ছে একটা অবজেক্ট। আজটা হচ্ছে ব্যক্তিবাচক, যেটা দিয়ে আজ মানে আমাদের ব্যক্তিদের বোঝানো হয়, আর ইংলিশ হচ্ছে একটা বস্তুবাচক। সেক্ষেত্রে শুরুতে আমরা যেটা করব, এখানে যে ব্যক্তিবাচক যে অবজেক্টটা রয়েছে আজ, এটাকে হচ্ছে আমরা সাবজেক্ট করে নিয়ে আসব। তারপরে টেন্স থাকবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। এরপরে হচ্ছে মূল ভার্ব থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আরেকটা যে বাড়তি যে অবজেক্ট দেয়া থাকে, আমরা ওই মূল ভার্বের ফর্মের পরে ওই বাড়তি অবজেক্টটাকে রেখে দেই, এরপর বাই হবে এবং মূল শুরুর সাবজেক্টকে আমরা অবজেক্ট করব। দেন হি টট আস ইংলিশ, এখানে আজ থেকে আমরা উই করে নিয়ে আসি, উই, এটা আসছে পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যার বসবে। সেক্ষেত্রে উইর সাথে আমরা ওয়্যার নেব, মূল ভার্ব আছে টট, অর্থাৎ এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট, উই আর টট, বাকি একটা অবজেক্ট রয়েছে ইংলিশ, ইংলিশটা এখানে নিয়ে আসবো। তারপরে হচ্ছে প্রিপোজিশন বাই, সাবজেক্ট হচ্ছে হি, হি থেকে হিম। এখানে একটা কথা বলি যে আমরা যদি ইংরেজি ইংলিশ অর্থাৎ সেকেন্ড অবজেক্ট যেটা থাকে এটা ধরেও করি তাহলেও হবে, তবে সেক্ষেত্রে আমাদেরকে মূল ভার্বের সাথে একটা প্রিপোজিশন, বাড়তি প্রিপোজিশন টু নিয়ে আসতে হবে। রুল 16, এরপর যেটা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অবজেক্ট, অর্থাৎ একটা সেন্টেন্সে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন, সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে আমরা বুঝি যে অনেক সময় যে প্রোনাউনগুলোর সাথে হিমসেলফ অর্থাৎ সেলফ এবং সেলফ যুক্ত যে জিনিসগুলো রয়েছে, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ ইত্যাদি, আওয়ারসেলফ, এগুলো। তো সেক্ষেত্রে আমরা এটাকে যখন চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ করব, তখন শুরুতে যে সাবজেক্ট থাকবে প্যাসিভ করার সময়, সেই সাবজেক্ট কখনো চেঞ্জ হবে না, অর্থাৎ ওই প্রথম সাবজেক্ট যেটা থাকবে ওইটাই অপরিবর্তিত থাকবে। এরপরে বাকি নিয়ম আগের মতোই, যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। তারপরে হচ্ছে মূল ভার্ব যেটা থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হচ্ছে প্রিপোজিশন বাই, এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা থাকবে ওটা শেষেই থাকবে। এক্সাম্পলে যাই আমি, শি কিল্ড হারসেলফ, শি সাবজেক্ট আছে, এটা অপরিবর্তিত থাকবে। তারপরে এখানে ভার্ব হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যার, শি এর সাথে বসবে ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড, প্রিপোজিশন বাই, এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে হারসেলফ, হারসেলফ শেষেই থাকবে। রুল 17, নেগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে হলে, অর্থাৎ আমরা যখন নেগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করব সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে একটা নট যুক্ত থাকে। এতক্ষণ আমরা যেগুলো করলাম সেখানে কোনো নট যুক্ত সেন্টেন্স ছিল না। সেক্ষেত্রে আমরা এখানে আগের সেন্টেন্সটা দেখি, আই ডোন্ট প্লে ফুটবল, এখানে একটা নেগেটিভ সেন্স রয়েছে। আমরা যেটা করব যে বাকি নিয়ম হচ্ছে সব আগের মতো, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যেভাবে করতে হয় ঠিক সেভাবেই করব, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে। এই এক্সাম্পলটা আমি একটু করে দেখাই। শুরুতে এখানে হচ্ছে ফুটবল অবজেক্ট, এই ফুটবল অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসব।
ফুটবল। এরপরে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। ফুটবলের সাথে আমরা ইজ নেব, ইজ। সাথে একটা নেগেটিভ সেন্স রয়েছে অর্থাৎ নট, এই নটটা আমরা এখানে লিখব, ইজেন্ট। মূল ভার্ব হচ্ছে প্লে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। ফুটবল ইজন্ট প্লেড, প্রিপোজিশন বাই, সাবজেক্ট হচ্ছে আই, মি হবে। এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, এটা হচ্ছে হি ডিড নট লিভ দ্য রুম। এখানে দ্য রুম হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো, দ্য রুম। পাস্ট টেন্স রয়েছে, এটা পাস্ট টেন্স থাকার কারণে ওয়াজ নেব, দ্য রুম ওয়াজ, সাথে নট হবে, ওয়াজেন্ট। লিভ হলো মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট, দ্য রুম ওয়াজেন্ট লেফট, প্রিপোজিশন বাই, সাবজেক্ট হচ্ছে হি, এখানে হিম হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে হচ্ছে আমাদের ক্লাস এ পর্যন্তই। এরপরে আরও কিছু রুল আছে, যে রুলগুলো তোমরা পরের নেক্সট ক্লাসে দেখতে পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।